আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো একটি ল্যান্ডিং পেজ কিভাবে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করতে পারেন। তো আমাদের একজন সম্মানিত গিভওয়ে উইনার এই ল্যান্ডিং পেজটি উইন করেছিলেন। ওনার জন্য এই গিভওয়েটি তৈরি। এখানে যেসব টেক্সট দেখতে পাচ্ছেন বা প্রোডাক্টের ছবি দেখতে পাচ্ছেন, প্রোডাক্টের ছবিগুলো উনি দিয়েছেন, সেই ছবিগুলো আমরা ব্যবহার করছি। কিন্তু এখানে যেসব টেক্সট রয়েছে সেই টেক্সটগুলো হচ্ছে ডামি টেক্সট বা ডেমো টেক্সট। সো আপনারা আপনাদের মতো করে সেই টেক্সটগুলো কিভাবে চেঞ্জ করবেন, তো সেটা নিয়ে আজকে কথা বলবো। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি হেডলাইন রয়েছে বা হেডিং রয়েছে, টাইটেল রয়েছে, তারপরে এখানে কিছু টেক্সট রয়েছে, তারপরে এখানে অর্ডার করতে চাই, ক্লিক করলে একটি অর্ডার ফর্ম নিয়ে আসছে যে এই অর্ডার ফর্ম থেকে আর কি মানে অর্ডারটি কমপ্লিট হবে। সেই অর্ডার কমপ্লিট হলে তারপর এখানে অর্ডার করুন, এখানে ক্লিক করবে, ক্লিক করার পর একটা থেকে একটা ওয়েলকাম মেসেজ জানাবে বা থ্যাংক ইউ মেসেজ জানাবে। আমরা যদি প্রথমত একটু ওভারভিউটা দেখি, প্রথম দেখতে পাচ্ছি যে এখানে একটা হেডিং রয়েছে, টেক্সট রয়েছে, অর্ডার করতে চাই একটা বাটন রয়েছে, তারপরে তার পাশে একটা প্রোডাক্টের ইমেজ রয়েছে, তারপরে এখানে এই প্রোডাক্টের একটা গুণাগুণ রয়েছে এবং সেখানে অর্ডার করতে চাই একটা বাটন রয়েছে, হেডিং রয়েছে এবং এই পাশে প্রোডাক্টের সম্পর্কে একটু বিস্তারিত বিবরণ রয়েছে, যে বিস্তারিত কি কি প্রোডাক্টে আসলে কি কি কেন ব্যবহার করবেন, কি কি রয়েছে এই প্রোডাক্টের গুণাগুণ, সেই কোয়ালিটি বা সেটি নিয়ে কিছু কথা রয়েছে। তারপর ব্যবহার পদ্ধতি নিয়ে ছোট করে একটা ডিজাইন রয়েছে। এখানে ব্যবহার পদ্ধতি সম্পর্কে অল্প কথায় কিছু লেখা যাবে। নিচে তারপর একটা বড় করে একটা ইমেজ রয়েছে এবং অর্ডার করতে চাই একটা বাটন রয়েছে। প্রতিটা সেকশনে মোটামুটি দেখা যায় অর্ডার করতে চাই বাটনটা থাকে, কমনলি থাকে। এখানে ক্লিক করার পর, আর যেহেতু এটা ল্যান্ডিং পেজ, এখানে কিন্তু আদার কোনো মেনু নেই, যেন কাস্টমার যেন মেনুতে ক্লিক করে অন্য কোথাও না যাওয়া প্রয়োজন হয়। শুধুমাত্র এই যে প্রোডাক্টটা স্পেসিফিক, এই প্রোডাক্টটাই সে যেন মানে কিনতে আগ্রহী হয় এবং সেটা খুব অল্প সময়ের মধ্যেই অর্ডার করতে চাই বা যে কোনো বাটনে ক্লিক করলে তাকে এই ফর্মে নিয়ে যায় এবং এইখান থেকে তার যদি একাধিক প্রোডাক্ট সে যদি কিনতে চায় তাহলে সেখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করে, সে যদি একাধিক কোয়ান্টিটি নিতে চায় তাহলে সেই কোয়ান্টিটি সিলেক্ট করে সে যেন অতি দ্রুত নাম, ফোন নাম্বার, ঠিকানা দিয়ে অর্ডারটা অতি দ্রুত করে ফেলতে পারে। এটাই হচ্ছে একটা ল্যান্ডিং পেজের বৈশিষ্ট্য এবং এভাবেই আসলে একটা ল্যান্ডিং পেজকে সাজানো হয়। তো আমরা এখন এটার কাস্টমাইজেশনটা দেখব, এটা আসলে কিভাবে কাস্টমাইজ করতে হবে। আপনাকে প্রথমে ওয়ার্ডপ্রেসে লগ ইন করে আসতে হবে। আমরা অলরেডি ওয়ার্ডপ্রেসে লগ ইন করে রেখেছিলাম, সেই জন্য এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এডিট টু এলিমেন্ট অর এডিট ফানেল, এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। তো আপনাকে প্রথমে লগ ইন করতে হবে, লগ ইন করে এটা ড্যাশবোর্ডে ঢুকতে হবে। ড্যাশবোর্ডে ঢোকার পর লগ ইন কিভাবে করতে হয়, আপনাদের যে লিঙ্কটা আছে যেখানে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে সেই লিঙ্কের পর wp-admin, এই wp-admin দেওয়ার পর এন্টার দিলে তখন আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর এটা এরকম করে সেটা আসবে। আমরা যদি দেখার চেষ্টা করি, যে লগ আউট করে দেখার চেষ্টা করি আসলে অ্যাকচুয়ালি কিভাবে বিষয়টা থাকে আর কি। একজন নর্মাল ইউজার যিনি যার কোনো লগ ইন অ্যাক্সেস নাই, যিনি অর্ডার করবেন, যিনি একজন কাস্টমার, তিনি কিন্তু এই বাকি অপশনগুলো দেখবেন না। এখানে কিন্তু বাকি অপশনগুলো এখন নেই। বাট আপনি যখন একজন ওয়েবসাইট ওনার, তো আপনাকে তো এই ব্যাকএন্ডে বা ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। তো ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য wp-admin দিয়ে আপনাকে যে ইউজার নেম আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলেন সেই ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় আপনি যে ইউজার নেমটা দিয়েছিলেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা দিয়ে লগ ইন করতে হবে।
আমরা লগ ইন করে ফেললাম, এবং অপর পাশে এটা হচ্ছে লগ ইন করার পর যে যে এটা দেখতে পাই, এবং অপর পাশে আমরা ওয়েবসাইটটাও রেখে দিচ্ছি। এক পাশে একটা টেবিল আমাদের লগ ইন করা পেজ, আর এক পাশে আমাদের ওয়েবসাইটটা আমরা এখানে কাজ করব, করার পর এখানে দেখতে পাবো। আচ্ছা, এখন এই যে ল্যান্ডিং পেজটা তৈরি করা হয়েছে, এই ল্যান্ডিং পেজটা তৈরি করা হচ্ছে এই কার্ড ফ্লোজ প্লাগইনের মাধ্যমে। তো আমরা প্রথমে কার্ড ফ্লোজ প্লাগইনে যাব, যাওয়ার পর আমাদেরকে এই ফানেলসে যেতে হবে। ফানেলসে ক্লিক করলাম। ফানেলসে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফানেলস রয়েছে। তো এই ফানেলসে ক্লিক করতে হবে। প্রথমত এই ফানেলসে ক্লিক করার পর আমরা এখানে দুইটি স্টেপ দেখতে পাবো, চেকআউট স্টেপ, থ্যাংক ইউ স্টেপ। আমরা যদি চেকআউট স্টেপটা দেখতে চাই, যেটা হচ্ছে মেইন ওয়েবসাইট, এই বাটনটাতে ক্লিক করলে আমরা কিন্তু তখন চেকআউট স্টেপটা দেখতে পাবো, অর্থাৎ যেটা কাস্টমার যেটা দেখতে পায় সেটা হচ্ছে চেকআউট স্টেপ। আচ্ছা, তারপর হচ্ছে থ্যাংক ইউ স্টেপ। যখন এই থ্যাংক ইউ স্টেপ এখানে যখন ক্লিক করছি, তখন আমরা দেখতে পাবো যে থ্যাংক ইউ, আপনার অর্ডারটি সফলভাবে সম্পন্ন হয়েছে। যখন কি অর্ডার করবেন, যদি একটা ডেমো অর্ডার আমরা এখন করি, বিষয়টা তখন আরো ভালোভাবে বোঝা যাবে। দেখা গেছে যে আমরা এখান থেকে একটা প্রোডাক্ট পারচেস করবো। সেশন হ্যাজ এক্সপায়ার্ড, ওকে, আবার রিলোড দিই পেজটা। আচ্ছা, একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে 2500 টাকা। আমরা ঢাকা সিটিতে, সেখানে ঢাকা সিটিতে সিলেক্ট করলাম। যদি কাস্টমার যদি ঢাকা সিটির বাইরে হয়, তাহলে সে ঢাকা সিটির বাইরে সিলেক্ট করবে। এখন ঢাকা সিটির বাইরে 120 টাকা তার কুরিয়ার চার্জ আসবে, আর ঢাকা সিটিতে হলে 70 টাকা কুরিয়ার চার্জ আসবে। আচ্ছা, এখানে একটা ফোন নাম্বার দিচ্ছি, আপাতত একটা ডেমো ফোন নাম্বার দিচ্ছি। আচ্ছা, আপনার নাম, এখানে নাম দিচ্ছি। এখানে আপনার সম্পূর্ণ ঠিকানা, কুরিয়ার অ্যাড্রেসের ঠিকানা যেটা, সেই ঠিকানাটা কাস্টমার দিবে, সেই ঠিকানাটা এখানে দিচ্ছি। আপাতত একটা ডেমো ঠিকানা দিচ্ছি। ওকে, এখন আমি দেখতে পাচ্ছি এখানে আমার প্রাইসটা দেখাচ্ছে 2620 টাকা। আমি যদি অর্ডার করুন, এই অর্ডার বাটনে যখন আমরা ক্লিক করব, তখন ওই যে থ্যাংক ইউ পেজটা, সেই থ্যাংক ইউ পেজটা নিয়ে যাবে। এখানে আসার পর আমরা বুঝতে পেরেছি যে অর্ডারটা সম্পন্ন হয়েছে, আমার অর্ডারটা সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই আমাদের কাস্টমার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেন, যে কোনো প্রয়োজনে নিচের নাম্বারে যোগাযোগ করুন। এখানে একটা ডেমো নাম্বার দেওয়া আছে, এই ডেমো নাম্বারে যোগাযোগ করার জন্য এখানে নাম্বারটা আপনার মতো করে চেঞ্জ করে নেবেন। সো এই হচ্ছে মেইন ব্যাপারটা। এখানে অর্ডারটা সম্পূর্ণ হওয়ার পর দেখতে পাচ্ছি যে অর্ডার নাম্বার, একটা ডেট, ইমেল, যে ইমেল থেকে অর্ডারটা করা হয়েছে, কত টাকার অর্ডার, পেমেন্ট মেথড, ক্যাশ অন ডেলিভারি, কি অর্ডার করা হয়েছে এইখানে দেখতে পাচ্ছি আমরা। সেটা কি ঢাকার বাইরে বা ঢাকাতে, সেখানে দেখাচ্ছে। তার যে তথ্য, বিলিং অ্যাড্রেস, যেটা কুরিয়ার তথ্য, সেখানে আমরা দেখতে পাচ্ছি নাম, ফোন নাম্বার, তারপর হচ্ছে ঠিকানা। তো এখন আমরা আমাদের এটা হচ্ছে কাস্টমার এইভাবে আর কি অর্ডারটা সম্পন্ন করার পর এই প্রসেসে সে দেখতে পাবে। আর আমরা এখানে দেখতে পাবো যে এখানে অর্ডারটি সম্পন্ন হয়েছে। এই যে টোটাল রেভিনিউ দেখতে পাচ্ছি যে এখানে নতুন করে আরেকটা অর্ডার যুক্ত হয়েছে। তো অর্ডারটা এখন কোথায় পাবো? অর্ডারটা পাবো হচ্ছে যে WooCommerce, এখান থেকে অর্ডারস, এইখানে সেটা দেখতে পাবো। এই যে দেখতে পেয়েছি যে আমরা কিছু ডেমো অর্ডার যেগুলো করেছিলাম, সেই ডেমো অর্ডারগুলো এখানে শো করেছে। তো এখন অর্ডার নিয়ে আমরা কি করব? এখানে আমাদেরকে প্রথমত ক্লিক করতে হবে যে দেখা গেল যে এই অর্ডারটাকে আমরা বিস্তারিত দেখতে চাচ্ছি। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই অর্ডারটা একটা প্রসেসিং এ, প্রথমে তো প্রসেসিং এ থাকছে।
তো কোনো কারণে অর্ডারটাকে আমরা অন হোল্ডে রাখতে চাইলে অন হোল্ডে রাখতে পারবো, রেখে সেটা আপডেট দিতে পারবো। কমপ্লিটেড, অর্ডারটা ডেলিভারি হয়ে গেছে, তো সেক্ষেত্রে তখন আমরা কমপ্লিট করে দেবো। কোনো কারণে অর্ডারটা ফেক অর্ডার, দেখা যাচ্ছে যে আমরা অর্ডারটা নিয়ে কাজ করব না, তো সেক্ষেত্রে আমরা সেটাকে ক্যান্সেল দিয়ে দেব। তো এখানে আপনি আপনার মতো করে অর্ডারের যে স্ট্যাটাস আছে সেটা আপনি অর্ডার প্রতিটা স্ট্যাটাস কমপ্লিট করার পরে সেটা আপডেট করে দিবেন, যেন তখন বুঝতে পারেন যে এই অর্ডারগুলো আপনার কমপ্লিটেড হয়ে গিয়েছে আর এই অর্ডারগুলো ক্যান্সেল হয়ে গিয়েছে। কখনো এইভাবে রাখবেন না, প্রসেসিং অবস্থায় রাখবেন না। প্রথমত অর্ডার আসার পর প্রসেসিং অবস্থায় থাকবে, পরবর্তীতে আপনি আপনার মতো করে স্ট্যাটাস চেঞ্জ করে ফেলবেন। আপনি যা যা করছেন সেই স্টেপ অনুযায়ী স্ট্যাটাসটা চেঞ্জ করে ফেলবেন। এখান থেকে এই অর্ডারটা হচ্ছে এইটা। আচ্ছা, আমি এখান থেকে অর্ডারগুলো আপাতত ডিলিট করে ফেলছি। এগুলো হচ্ছে ডিএম অর্ডার, এই মুভ টু ট্র্যাশ। আমরা অর্ডারটা মুভ টু ট্র্যাশ করে ট্র্যাশ নিয়ে গেলাম, মানে এটা এখনো পর্যন্ত ডিলিট হয়নি, এই যে ট্র্যাশে এসে জমা হয়েছে। এখন যদি আমরা এখান থেকে যদি একেবারে যদি ডিলিট পার্মানেন্টলি করে ফেলি, তাহলে অটো সবগুলো ডিলিট হয়ে যাবে, আর সেটা ফেরত পাওয়ার কোনো অপশন নেই। আর চাইলে যদি আমরা ভুলে অনেক সময় এরকম হতে পারে যে আমরা ভুলে ডিলিট করে ফেলেছি, সেক্ষেত্রে তখন আবার রিস্টোর ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করলে আমরা আবার অর্ডারগুলো দেখতে পাবো। আমাদের অর্ডারগুলো আবার ব্যাক চলে আসবে, রেস্টোরেন্টে চলে আসবে। এটা হচ্ছে যে ভুল করে কোনো অর্ডার যদি আমরা ডিলিট করে ফেলি, তখন সেক্ষেত্রে এটা কাজে লাগানো যেতে পারে। আচ্ছা, আমরা দেখেছি যে এখান থেকে অর্ডারটা সম্পন্ন করার পর কাস্টমার আমরা অর্ডারটা কোথায় দেখতে পাবো? অর্ডার দেখতে পাবো ই-কমার্স থেকে অর্ডার্স, এখানে দেখতে পাবো। এবং এই যে আমরা প্রোডাক্টগুলো সেট করেছি, আচ্ছা এখান থেকে বের হয়ে যাই। এই যে আমরা প্রোডাক্টগুলো সেট করেছি, এটা কোথা থেকে করেছি? এটা করেছি হচ্ছে এখান থেকে যে প্রোডাক্টসের যে অপশনস, সেই প্রোডাক্টস থেকে অল প্রোডাক্টস, এখানে আমরা দেখতে পাবো এই যে একটা প্রোডাক্টেই অ্যাড করা হয়েছে, একটা প্রোডাক্ট অ্যাড করা হয়েছে, কিন্তু আসলে মানে আরেকটা প্রোডাক্ট এখানে এখানে প্রোডাক্ট একটাই, বাট ডাবল দেখানো হয়েছে, ডাবল আর কি, বোঝার সুবিধার্থে ডেমো হিসাবে। তো আমরা এখানে একাধিক প্রোডাক্ট অ্যাড করতে পারবো। এই যে একটা প্রোডাক্ট অ্যাড করেছি আমরা, চাইলে আমরা এখানে আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করে দিলাম হচ্ছে প্রোডাক্ট 2, প্রোডাক্ট ডেমো নাম দিলাম, আপনাদের যে নামটা সেটা থেকে প্রোডাক্ট 2 অর্গানিক বিউটি, এটা হচ্ছে প্রোডাক্টের নাম। আচ্ছা, এখানে একটা ডিসক্রিপশন দিলাম, সিমিলার যে নামটা টাইটেলটা সেটা ডিসক্রিপশন দিলাম। আপনারা এই প্রোডাক্টের যে ডিসক্রিপশনটা সেটা দেবেন, প্রোডাক্টের কোনো রকম সেগুলো। আচ্ছা, আর এখানে হচ্ছে প্রোডাক্টের ইমেজ, অর্থাৎ আমাদের যে প্রোডাক্টের যে ইমেজটা থাকবে সেই ইমেজটা এখানে দিতে হবে। এখানে ক্লিক করার পর চাইলে এখানে যদি আমাদের একাধিক প্রোডাক্ট থাকতো, তাহলে কিন্তু আমরা সেখান থেকে প্রোডাক্টের ইমেজটা সিলেক্ট করে দিতে পারতাম। বাট যেহেতু আমরা আরেকটা ভিন্ন একটা প্রোডাক্ট অ্যাড করবো, সুতরাং আপলোড ফাইলসে যাব। আর এগুলো ব্ল্যাঙ্ক ইমেজ, এই ইমেজগুলো রাখার প্রয়োজন নেই, তো ইমেজগুলোকে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এগুলো ডিলিট হয়ে যাওয়ার কথা, আচ্ছা, এখন যদি আপলোড ফাইলসে ক্লিক করি, তখন আমাকে এখানে একটা ফাইল আপলোড করতে বলবে। আমরা পূর্বে একটা ফোল্ডারে সবগুলো প্রোডাক্টের ছবিগুলো অ্যাড করে রেখে দিয়েছি, কালেক্ট করে রেখে দিয়েছি, যেন পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়। এখান থেকে প্রোডাক্টের ইমেজগুলো সিলেক্ট করতে পারবো। আচ্ছা, এই প্রোডাক্টটা অ্যাড করেছি, মেবি দেখে কোন প্রোডাক্ট অ্যাড করা হয়েছে। আবার মিডিয়া ইমেজ ব্যাক করি, এই প্রোডাক্টটা
এই প্রোডাক্ট অ্যাড করা হয়েছে। তো এখন আরেকটা প্রোডাক্ট অ্যাড করব, ধরা যাক এই প্রোডাক্ট অ্যাড করছি। এটা হচ্ছে আমার প্রোডাক্টের ছবি। আপনি চাইলে এখানে মিডিয়াতে অলরেডি চাইলে আপনি মিডিয়াতে এই যে মিডিয়া লাইব্রেরি, সেটাকে আরেকটা ট্যাবে ওপেন করছি। এখানে অ্যাড নিউ মিডিয়া লাইব্রেরি, সিলেক্ট ফাইলস, এখানে ক্লিক করে আপনি ঠিক এভাবে সিলেক্ট করে সবগুলো মিডিয়া আপনি আপনার কাজের সুবিধার্থে সবগুলো আপলোড করে রেখে দিতে পারেন, যেন পরবর্তীতে যখন কাজের সময় হয় বারবার খোঁজাখুঁজি না করা লাগে। তা আমি এই কাজটা করছি, যেটা ডুপ্লিকেট এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। এবং এটা ডুপ্লিকেট ডিলিট করে দিচ্ছি। এখন যেটা হবে, এখন আমার যখন আমি এখান থেকে প্রোডাক্টটা সিলেক্ট করব, পেজটাকে রিলোড দিতে হবে, কারণ পরবর্তীতে মিডিয়াগুলো আপলোড করা হয়েছে, এগুলো পাচ্ছে না, কারণ পেজটাকে রিলোড দিতে হবে। প্রোডাক্ট 2, আচ্ছা প্রোডাক্ট 2টা বাদ দিই, অর্গানিক হেয়ার সিরাম। আমি একটা প্রোডাক্টের ডেমো নাম দিলাম, তারপর এটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা প্রোডাক্টের ইমেজে ক্লিক করি, দেখতে পাবো যে আমাদের যে মিডিয়াগুলো আমরা আপলোড করে রেখেছিলাম সেই মিডিয়াগুলো এখানে চলে এসেছে। এখন আমরা এটা হচ্ছে আমার প্রোডাক্টের সিরামটা, তো এটাতে ক্লিক করে সেট প্রোডাক্ট ইমেজ চলে আসছে। এখানে প্রাইসিংটা হচ্ছে এখান থেকে, ধরা যাক এই সিরামটার প্রাইস হচ্ছে 1500 টাকা। 1500 টাকা। আর এখানে প্রোডাক্ট ক্যাটাগরি, আমরা চাইলে এখানে প্রোডাক্ট ক্যাটাগরি দিতে পারি। আমরা দিলাম যে অর্গানিক বিউটি। ধরে যে আমাদের কিছু প্রোডাক্ট থাকবে অর্গানিক বিউটি, কিছু প্রোডাক্ট থাকবে হচ্ছে সিরাম, এরকম কিছু একটা থাকতে পারে। সো আমাদের প্রোডাক্টের জন্য যে রিলেভেন্ট ক্যাটাগরি, সেই রিলেভেন্ট ক্যাটাগরি দিয়ে আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম, এই প্রোডাক্টটা একটা ক্যাটাগরিতে অ্যাসাইন হয়ে গেল। এখন সবকিছু ঠিক আছে। এখানে হচ্ছে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন দিলাম হচ্ছে অর্গানিক হেয়ার সিরাম grow your hair আচ্ছা, এখানে কিছু পয়েন্ট আপনারা আপনাদের মতো করে কিছু পয়েন্ট এড করে ফেলবেন আপনাদের প্রোডাক্টের। যেহেতু শর্ট ডেসক্রিপশন এখানে বলাই হয়েছে, তো এখানে হচ্ছে শর্ট ডেসক্রিপশনটা যাবে। আর এটা হচ্ছে প্রোডাক্টের লং ডেসক্রিপশন, এখানে বিস্তারিত তথ্যগুলো থাকবে হচ্ছে এখানে। আর এখানে হচ্ছে কি পয়েন্টগুলো, মেইন পয়েন্টগুলো এখানে থাকবে। আচ্ছা, তো এখন যদি আমরা প্রোডাক্টকে পাবলিশ করি,
প্রোডাক্ট পাবলিশ হয়ে গিয়েছে। এখন কি এখানে দেখতে পাবো যে এখানে প্রোডাক্ট অ্যাড হয়েছে? না, দেখতে পাবো না, কারণ এখানে প্রোডাক্টটা অ্যাসাইন করতে হবে। আমাদের প্রথমত কাজ হচ্ছে সঠিকভাবে প্রোডাক্ট আপলোড করা বা প্রোডাক্ট পাবলিশ করা, প্রোডাক্ট অ্যাড করা, প্রাইসিং সেট করা, মিডিয়া প্রোডাক্টের জন্য যে ইমেজ, সেই ইমেজ অ্যাড করা, আচ্ছা এখন প্রোডাক্ট অ্যাড করা হয়েছে। এখন আমাদের যে কার্ট ফ্লোজ, আমরা যে এটা নিয়ে কথা বলছিলাম, যে ফানেলস একটু কিছুক্ষণ পূর্বে দেখেছিলাম যে ফানেলস, সেই ফানেলসে গেলাম। ফানেলসে যাওয়ার পর একটু সময় লাগবে, একটু সময় ওপেন হচ্ছে। এইটাতে আবার ক্লিক করলাম, আমাদের যে ফানেলসের যে নামটা, সেই নামটাতে ক্লিক করলাম। দুইটা স্টেপস দেখতে পাচ্ছি। এই যে স্টেপটা, এই স্টেপটাতে হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট, আর এই স্টেপটা হচ্ছে যে থ্যাংক ইউ পেজ, মানে হচ্ছে অর্ডার প্রসেস কমপ্লিট করার পর, অর্ডার সম্পূর্ণ করার পর যে পেজটা আসে। তো আমাদের মেইন যে কাজটা থাকে এটা থাকে যে এইখানে। এখানে ক্লিক করলে হচ্ছে আমরা ওয়েবসাইটের ভিউটা দেখতে পাই। এখানে ক্লিক করলে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের এডিট, সেই এডিটটা করতে পারি। আর এইখানে ক্লিক করলে হচ্ছে ফানেলের যে সব সেটিংস গুলো আছে সেখান থেকে করতে হবে। সো এখানে ক্লিক করে এই যে আমাদের এইখান থেকে এই প্রোডাক্টগুলো আর কি অ্যাসাইন করা হয়েছে। তো এখানে আইটেমস দেখা যায় দুইটা, সেম আইটেম দুইটা। তো আমরা একটা আইটেম ডিলিট করে দিচ্ছি এবং নতুন যে আইটেমটা অ্যাড করা হয়েছে, এই যে প্রোডাক্টস, এখানে প্রোডাক্টসে থাকা অবস্থায় অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলাম। না, অ্যাড নিউ প্রোডাক্ট না, এই যে ফাইন প্রোডাক্টস, এটা কি ছিল, অর্গানিক নামটা দিতে হবে, অর্গানিক হেয়ার সিরাম ফর মেন। আমরা যেটাকে ইতিমধ্যে যে প্রোডাক্ট এড করেছি সেটা হচ্ছে এটা, দিয়ে তারপরে এটা ক্লিক করলেই এই নতুন করে এই প্রোডাক্টটা এখানে অ্যাড হয়েছে। এখন আমরা দেখতে পাবো যে এখানে এখন এই যে প্রোডাক্টটা অ্যাড হয়েছে, প্রাইস দেখাচ্ছে 1500 টাকা। এখন আমরা যদি আবার একটু যদি প্রোডাক্টস থেকে অল প্রোডাক্টসে যে আমাদের যে প্রোডাক্ট অ্যাড করেছিলাম সেটা যদি এডিট করি, এখন এটা প্রাইস হচ্ছে 1500 টাকা, আমরা এটা এই মুহূর্তে সেল চলছে 1200 টাকা। আপডেট দিই, তাহলে কি দেখতে পাবো? তাহলে দেখতে পাচ্ছি যে এই প্রোডাক্টটা প্রাইসটা এখন 1200 টাকা চলে আসছে। আচ্ছা, তো আমরা দেখেছি কিভাবে একটি প্রোডাক্ট এড করতে হয় এখন, এবং কিভাবে কার্ট ফ্লোজে প্রোডাক্ট সেট করতে হয়। আচ্ছা, আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, যে আপনার যে পেজটা, ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটি 3 ধরনের প্রোডাক্টের ইমেজ রয়েছে। এটা একটু স্মল সাইজের ইমেজ, এটা একটু মিডিয়াম সাইজের ইমেজ, এবং এটা একটু লার্জ সাইজের ইমেজ। যেহেতু এখানে ইমেজ রাখতে হবে, তো সেক্ষেত্রে কিছু বিষয় ইম্পর্টেন্ট, যে ইমেজ রাখার ক্ষেত্রে এই রেশিওটা মেনটেন করলে ভালো। যে স্মল সাইজের ইমেজের ক্ষেত্রে 600 পিক্সেল, মিডিয়াম সাইজের ইমেজের ক্ষেত্রে 800 to 1000 হতে পারে, 800 পিক্সেল, আর লার্জ সাইজের ইমেজ 1200 পিক্সেল। আর প্রোডাক্টের যে ইমেজ, সেই প্রোডাক্টের ইমেজ 800 by 800 পিক্সেল। সো এই জিনিসটা একটু মেনটেন করলে আসলে আশা করি যে প্রোডাক্ট ওয়েবসাইটটা স্লো হবে না, বা ইমেজগুলো ভারী হয়ে যাওয়ার কারণে অনেক সময় ওয়েবসাইট স্লো হয়, সেই প্রবলেমটা ফেস করতে হবে না। তো এখন সেটা আপনি ফটোশপ থেকে করে নিতে পারেন, অথবা ওই ফটোপিয়া নামে একটা প্লাগইন অনলাইন টুল আছে, ফটোপিয়া। সেই ফটোপিয়া থেকে আপনি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনার মতো করে যে 800 পিক্সেল প্রোডাক্টের জন্য আপনি সেটা করে নিতে পারেন। তো সেখানে সেটা করে আপনি এখানে প্রোডাক্ট অ্যাড করে ফেলতে পারবেন। ওপেন,
চলে আসছে এটা। যদিও এখানে আসলে ফটোশপের ব্যাপার বা এগুলা দেখানো হচ্ছে না, বাট সেটা আপনি আপনার মতো করে ফটোশপ ইউজ করতে পারেন, তো অনলাইন টুল যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। বাট এটা যেহেতু পেছনে ব্যাকগ্রাউন্ড আছে, পেছনে ব্যাকগ্রাউন্ড থাকার কারণে আর এটার ইমেজটা ছোট হয়ে গিয়েছে, সেই জন্য হচ্ছে না আর কি। 800 by 800 এটাকে করা যাচ্ছে না, এটা 1200-1200 করা যাবে না। তো আপনাদের যদি পেছনে ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সেক্ষেত্রে একটু ঝামেলা হবে। এই সাইজটা মেনটেন করবেন, সেটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, এখন এই যে চেকআউট যে মানে ফর্মটা, যেটা মানে মেইন যে ওয়েবসাইট, সেটাকে যদি আমরা এডিট করতে চাই, এই কার্ড ফ্লোতে এসে এখানে ক্লিক করবো, এডিট স্টেপ। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে একটু ভিন্ন ভাবে এটি শো করেছে। এখন এই যে এখানে যদি আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি বাম পাশে কিছু অপশন চলে আসছে। এখানে ক্লিক করলে এটার তো বাম পাশে অপশন চলে আসছে, এখানে ইমেজ চেঞ্জ করার অপশন চলে এসেছে। প্রতিটা সেকশনে বা প্রতিটা লেখায় যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাম পাশে এডিট করার অপশন চলে এসেছে। তো এডিট করার জন্য আমাদের এই টাইটেল এডিট করতে আছে। তো এই টাইটেলটাতে ধরার পর দেখতে পাচ্ছি এখানে দুইটা লেখা আছে, একটা অর্গানিক বিউটি, একটা সোপবার। সোপবারটাকে একটু হাইলাইট করে দেওয়া আছে, আর অর্গানিক বিউটিটা এজ ইউজুয়াল দেওয়া আছে। এটা এডিট করার জন্য প্রতিটা লেখা বা প্রতিটা এলিমেন্ট এডিট করার জন্য এই যে পেন্সিল আইকন রয়েছে, প্রতিটা পেন্সিল আইকন রয়েছে, এই পেন্সিল আইকন রয়েছে। তো পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে টেক্সট এডিটর অপশনটা চলে এসেছে। যে অর্গানিক বিউটি, এখানে যা লিখবো এটা এখানে শো করবে। আমরা এখানে লেখাটা লিখছি অর্গানিক বিউটি সাকস। ধরা যাক যে আমার টাইটেলটা, আমি এই টাইটেলটা রাখতে যাচ্ছি। আর এটা হবে হাইলাইটেড, এই যে এখানে হাইলাইটেড টেক্সট দেওয়া আছে, যে সোপবার। এটা হচ্ছে বিফোর টেক্সট, মানে যে এটা, আর এই লেখাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে এটা। এই যে এখানে যতটুকু লেখা দিবেন এটা এরকম হাইলাইট হয়ে আসবে এবং টেক্সটটা ডিফারেন্ট হয়ে যাবে। এখানে আপনারা একটা এক্সাইটিং একটা টাইটেল দিবেন যেন অ্যাট্রাক্টেড হয়। তারপর এখানে সিমিলারলি এখানে ক্লিক করে এখান থেকে আপনারা এখান থেকে টেক্সট পরিবর্তন করতে পারেন। আপনারা আপনাদের মতো করে টেক্সট অ্যাড করতে পারবেন। আর এই যে যদি কোনো একটা ওয়ার্ডকে যদি হাইলাইট করার প্রয়োজন হয়, এখানে এটাকে ধরবেন, এভাবে সিলেক্ট করবেন, করার পর এই যে টেক্সট কালার, এখানে রাইট বাটনে যে অ্যারোটা সেটাতে ক্লিক করে এভাবে সেটাকে করতে পারেন। এবং এটাকে যদি আপনি একটু মোটা করে দিতে চান তাহলে এই যে বোল্ড মোটা হয়ে গিয়েছে। তো এই ব্যাপারগুলো একটু দেখলে হয়তো আপনি দেখতে পাবেন। আর বেসিক ব্যাপারটা তো দেখিয়ে দিচ্ছি। অর্ডার করতে চাই, এটাও যদি আপনি চেঞ্জ করতে চান, এই যে এখানে পেন্সিল আইকনে ক্লিক করলে এই যে অর্ডার করতে চাই, এখানে আপনি যা লিখবেন তাই চলে আসবে। আর ইমেজের ব্যাপারেও ওই যে এখানে ক্লিক করে চুজ ইমেজ, এখন এখান থেকে আপনি আপনার মতো করে ইমেজটা চুজ করে দেবেন। আর যদি এখানে না থাকে তাহলে ওই সিমিলারলি আপলোড ফাইলসে ক্লিক করে সিলেক্ট ফাইলসে ক্লিক করে আপনার কম্পিউটারে যেখানে ইমেজটা আছে সেখান থেকে আপনি ইমেজটা আপলোড করে সেটা করতে পারেন। আমি আপাতত এগুলো চেঞ্জ করছি না। প্রতিটা সেকশনের প্রতিটা টেক্সট আপনি এভাবে চেঞ্জ করে দেবেন। আপনার যেটা
আপনার প্রোডাক্টের যে ডিসক্রিপশন, প্রোডাক্টের জন্য যে তথ্য, সেগুলো ঠিক ওইভাবে চেঞ্জ করে দেবেন। এখানেও ঠিক হাইলাইটেড করা আছে, চেহারা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে 15 দিনে, চেহারা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, এখানে যা লিখবেন সেটা এখানে আসবে 15 দিনে। এই যে হাইলাইটেড টেক্সট এখানে যা দেবেন সেটা এখানে হাইলাইটেড হয়ে আসবে। তো এখানেও বিষয়টা এরকম, এই যে এখানে টেক্সট পরিবর্তন করবেন, এখানে ইমেজ পরিবর্তন করবেন, আর এখানে হচ্ছে এই যে পয়েন্টগুলো সেটা এভাবে দিবেন। প্রতিটা পয়েন্টের জন্য প্রতিটা পয়েন্ট এখানে দেওয়া আছে। নতুন করে একটা পয়েন্ট এড করতে হলে অ্যাড আইটেম, একটা পয়েন্ট ডিলিট করতে হলে এখানে, যেমন আমরা যদি এখানে নিচে আরেকটা আইটেম এড করতে চাই, অ্যাড আইটেম। এখন আইটেম হিসাবে এখানে লিস্ট আইটেম হিসাবে অ্যাড হয়েছে। অথবা আমরা এটাকে অ্যাড আইটেম না দিয়ে এই যে এইখানে এটার পাশে যে চিহ্নটা আছে সেই চিহ্নটাতে ক্লিক করলে সিমিলারলি যে লেখাটা ছিল সেই লেখাটা নতুন করে আরেকটা ডুপ্লিকেট হয়ে আসছে। এখন এটাতে ক্লিক করে লেখাটা আমরা পরিবর্তন করে দিচ্ছি, তাহলে কিন্তু এই আইকনটা থাকছে, বাট আপনি খুঁজে হয়তো এই আইকনটা পাবেন না, অনেক খুঁজে এই আইকনগুলো বের করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে ডুপ্লিকেট দিবেন, অ্যাড আইটেমে ক্লিক করবেন না, তাহলে সেটা আপনার জন্য সহজ হবে এবং ভালো হবে। তো এখানে ক্লিক করে এখানে টেক্সট পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, ঠিক আমরা আরেকটা পয়েন্ট অ্যাড করলাম। যেহেতু এখানে একটা ডিজাইনের একটা ব্যাপার আছে, এই ইমেজটা যতটুকু এর বাহিরে আশা করি না গিয়ে ডিজাইনটা করলে ভালো হবে, তাহলে ডিজাইনটা দেখতে দেখতে সুন্দর লাগবে। না হলে দেখা যাবে যে ইমেজ ছোট, টেক্সটগুলো বড় হয়ে গেছে। তো এখানে অবশ্যই একটা পয়েন্ট দেওয়া হয় যেহেতু এই যে এতটুকুর মধ্যে। তো এটা একটা ডিজাইন সেন্সের বিষয়। আপনি যদি ডিজাইন সেন্সটাকে ঠিক রাখতে চান, ডিজাইনটাকে ঠিক রাখতে চান, তাহলে আপনি এই ব্যাপারটাকে ফলো করতে পারেন, এটাকে ফলো করবেন আর কি। আমরা এইভাবেই কাজগুলো করি, প্রতিটা ল্যান্ডিং পেজেই এইভাবে ডিজাইনগুলো করি, যেন মানে একটা ওয়েবসাইট দেখতে সুন্দর দেখায় এবং কাস্টমার এসে যেন ওয়েবসাইটে ভিজিট করে যেন অ্যাট্রাক্টেড হয়, ভিজিটরের কাছে যেন ওয়েবসাইট অ্যাট্রাক্টেড হয়, যেন কোনো রকম বোরিং না লাগে, এরকম ভাবে চিন্তা করি আর কি। তো সেটা যদি আপনি আবার রিমুভ করে দিতে চান, সেখানে ক্লিক করলে সেটা রিমুভ হয়ে যাবে। এখান থেকে হচ্ছে আপনি সেটা অ্যাড করবেন। তারপরে যে ব্যবহার পদ্ধতি, ঠিক আগের মতোই লেখাটা পরিবর্তন করতে গেলে এখানে ব্যবহার পদ্ধতি আপনারা এখানে কন্ট্রোল অল্টার ভি লিখে সেটা করতে পারেন, অথবা এরকম নোটপ্যাডে, অথবা আপনার যে ফেসবুক পেজ আছে সেখান থেকে লেখাগুলো এনে এরকম নোটপ্যাডে রেখে তারপরে এভাবে পেস্ট করে দিতে পারেন। আমি একটু দেখাচ্ছি, যেমন এই লেখাটা এখানে আছে, এই লেখা এখানে শুধু এতটুকু আছে, এটাকে আমি কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। ঠিক এটাও একই রকম, এখানে ক্লিক করে দেখতে পাবেন যে আইটেম সেট হচ্ছে। যদি আমরা নতুন করে আরেকটা পয়েন্ট এড করতে চাই, সেখানে আরেকটা পয়েন্ট এড করতে পারবো এবং সেটাকে আমরা আমাদের মতো করে টেক্সটটা পরিবর্তন করে নিতে পারবো। এটাকেও এখানে ক্লিক করে লেখাটা পরিবর্তন করে নিতে পারছি। সিমিলারলি এখানে ইমেজ চেঞ্জ করতে পারবো এখান থেকে। এখানে যে ইমেজটা বড় থাকে, ডিজাইনের মানে সিকোয়েন্সটা হচ্ছে এখানে ছোট ইমেজ, এখানে মিডিয়াম সাইজ ইমেজ, এখানে বড় সাইজের ইমেজ। এটাকে যদি মেনটেন করেন তাহলে ওয়েবসাইটটা দেখতে সুন্দর লাগবে, ল্যান্ডিং পেজটা দেখতে ভালো লাগবে। তো এখানে অর্ডার করতে ফর্মটা ঠিক
পূরণ করার জন্য এখানে ক্লিক করে এই যে আপনি এখানে টেক্সট চেঞ্জ করতে পারছেন। আবার এখানে ক্লিক করে এই যে আপনার যে ইয়াটি আছে, মোবাইল নাম্বারটি আছে, সেই মোবাইল নাম্বারটি এখানে চেঞ্জ করতে পারেন। চাইলে এখানে আপনি হোয়াটসঅ্যাপের লিঙ্ক অ্যাড করতে পারেন। আমরা এখানে মোবাইল নাম্বারটা অ্যাড করে দিয়েছি, একটা ডেমো মোবাইল নাম্বার দিয়েছি। আপনি এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি চেঞ্জ করে দেবেন। এখানে আর কিছু করতে হবে না। এখানে ম্যাক্সিমাম যা কিছুর প্রয়োজন সবকিছুই আমরা এখানে করে দিয়েছি। আপনাকে নতুন করে কোনো কিছু অ্যাড করতে হবে না বা কোনো কিছু করতে হবে না। শুধু ঢাকা সিটিতে 70 টাকা বা সিটির বাইরে 120 টাকা, এটা যদি চেঞ্জ করতে চান বা এটা যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তখন আপনাকে এই WooCommerce থেকে সেটিংস থেকে শিপিং, ওয়েবসাইটটা একটু স্লো, মাঝে মাঝে একটু স্লো কাজ করে। এই যে এখানে এডিট ক্লিক করে দেখা যায় এটা 70 টাকা, এটা এডিট ক্লিক করতে হবে, করে এই যে এখানে বসিয়ে দিতে হবে। আপনি কি এটা 70 টাকা দিতে চাচ্ছেন? এটা হচ্ছে শুধুমাত্র মানে কাস্টমার দেখতে পাচ্ছে এটা, এবং ক্যালকুলেট হয়ে যোগ হবে হচ্ছে এটা। এখানে দিতে হচ্ছে ইংলিশে, আর এখানে আপনি বাংলা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মেইন। ঠিক করে সিমিলারলি এখানেও এডিট করি, এখানে আপনি কুরিয়ার চার্জ যত রাখতে যাচ্ছেন সেটা এখানে দিয়ে দেবেন। এখানে যা কিছু করলাম, সবকিছু করার পর কাস্টমাইজ যা কিছু করলাম সবকিছু করার পর আমাদেরকে একটু চেক করতে হবে যে এটা কি আসলে মোবাইলে কেমন দেখাবে। এটা হচ্ছে ট্যাবলেট, দেখতে পাচ্ছি যে ট্যাবলেটে মোটামুটি ঠিকঠাক দেখাচ্ছে, বাট ট্যাবলেট মোডে এসে আমাদেরকে কিন্তু কিছু কাজ করার প্রয়োজন হয়। ডেস্কটপে যেহেতু স্ক্রিনটা বড় থাকে সেজন্য দেখতে সুন্দর দেখালেও আপনার যখন ট্যাবলেটে আসছি, ট্যাবলেট ডিভাইসে আসছি, আমরা যে পরিবর্তনগুলো করেছি এর আগে তো ডিজাইনগুলো চেঞ্জ করে দিয়েছি। পূর্বে যে ডিজাইনটা ছিল সেই অনুযায়ী আমরা আমাদের সব কিছু মানে প্রসেসিং করা ছিল। যেহেতু আমরা এখানে টেক্সটগুলো অ্যাড করেছি, এখন কিন্তু দেখতে এলোমেলো দেখাচ্ছে। মোবাইলে যদি যাই, মোবাইলেও মোটামুটি মোবাইলে ঠিক আছে, ঠিকঠাকই আছে দেখাচ্ছে। মোবাইলে সব কিছু মোটামুটি ঠিকঠাকই আছে, বা ট্যাবলেট মোডে একটু এলোমেলো দেখাচ্ছে। এখন সেটাকে আমরা কিভাবে ঠিকঠাক করতে পারি? আমরা এখানে এডিট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে স্টাইলসে যাব। স্টাইলসে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে হেডলাইন একটা কথা রয়েছে, এখানে ক্লিক করলাম। করার পর এই যে হচ্ছে টাইপোগ্রাফি, এই টাইপোগ্রাফিতে গিয়ে আমাদেরকে এখান থেকে সাইজটা, এই ট্যাবলেটের জন্য যে সাইজটা, সেই সাইজটাকে একটু কমিয়ে দিচ্ছি। দেখছি কেমন দিলে ভালো লাগছে। মনে হয় এরকম থাকলে ভালো লাগছে, অথবা 2 লাইন দিলে দুই লাইন দিলেও ভালো লাগছে, বা এতটুকু রাখলেও ভালো লাগছে। এবং যদি মোবাইলে যাই, মোবাইলে যদি কিছুটা পরিবর্তন করার চেষ্টা করি, দেখা যাক কি কতটুকু। যদি একটু বড় করে দিতে চাই তাহলে এতটুকু ভালো লাগছে, মোটামুটি ঠিক আছে। এবং চাইলে 2 লাইন দিতে পারি, 2 লাইন রাখতে পারি। এরকম থাকতে পারে। তো আমাদেরকে যদি ডেস্কটপে কোনো কাজ করতে হয়, কোনো টেক্সট টাইপ করতে হয় বা কিছু করতে হয়, তখন আমাদেরকে পাশাপাশি চেক করতে হবে যে ট্যাবলেটে কেমন দেখাচ্ছে
এবং মোবাইল ডিভাইসে কেমন দেখাচ্ছে, কারণ ম্যাক্সিমাম কাস্টমার অর্ডার করে হচ্ছে মোবাইল ডিভাইস দিয়ে, সেজন্য আমাদেরকে মোবাইল ডিভাইসটাকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। তো এছাড়া সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক আছে। সব শেষে পাবলিশ ক্লিক করতে হবে। পাবলিশ না ক্লিক করা পর্যন্ত আমাদের যত কাস্টমাইজ করা হয়েছিল বা যত এডিট করা হয়েছিল এগুলো কিন্তু এখানে শো করবে না। পাবলিশ করলে তখন সেটা পাবলিশ হবে, পাবলিশ হওয়ার পর সেটা এখানে শো করবে। এই যে এখন সেটা এখানে দেখতে পাচ্ছি, যেগুলো করেছিলাম, যেসব চেঞ্জেস করা হয়েছিল সেগুলো এখন এখানে চলে আসবে। আচ্ছা, এই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়টা। প্রথমে চেঞ্জ করার পর দেখতে হবে যে ট্যাবলেটে কেমন আছে, তারপরে হচ্ছে মোবাইলে কেমন আছে। আচ্ছা, এই হচ্ছে মূলত ওভারঅল যে ব্যাপারটা। আমাদের যে সম্মানিত গিভওয়ে উইনার, ওনার জন্য এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছিল এবং ওনার ওয়েবসাইটটা কিভাবে উনি সেটা ওনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। আমরা তো ওয়েবসাইটের একটা লেআউট বা স্ট্রাকচার দাঁড় করে দিয়েছি, এখন সেটা উনি ওনার মতো করে কিভাবে পরিবর্তন করে উনি ওনার ল্যান্ডিং পেজটাকে উনি অ্যাডভার্টাইজ করে উনি করতে পারেন। সেটা আসলে আমাদের রমজান উপলক্ষে গিভওয়েটা ছিল, সেটা আমরা আসলে দেখিয়ে দিয়েছি। সো এভাবেই হচ্ছে একটা ল্যান্ডিং পেজকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আশা করি বুঝতে সুবিধা হয়েছে। এখন এছাড়াও যেহেতু আমাদের তত্ত্বাবধানে ল্যান্ডিং পেজটা করা হয়েছে, এছাড়াও যদি সামান্য কোনো টুকটাক কোনো প্রয়োজন হয় সেটা অবশ্যই আমাদেরকে জানালে আমরা আরো সেটাকে আমরা হয়তো আরেকটা ভিডিও করে দিতে পারি বা সেটার কোনো গাইডলাইন্স থাকলে দিয়ে দিতে পারবো। তো সম্মানিত যিনি গিভওয়ে উইনার, ওনার জন্য শুভকামনা রইল। আশা করছি এই ল্যান্ডিং পেজ থেকে উনি উপকৃত হবেন এবং এই ল্যান্ডিং পেজটি কমপ্লিটলি আমরা গিভওয়ে করেছি, ফ্রি গিভওয়ে, এবং ওনার যে ডোমেইন হোস্টিং, সেই ওনার ডোমেইন হোস্টিংয়ে আমরা সেটাকে একদম ওয়ার্ডপ্রেস ইনস্টল থেকে শুরু করে একেবারে ওই একদম পারফেকশন এই পর্যন্ত সবকিছু যা কিছু করার সবকিছু আমরা করে দিয়েছি। এখন উনি ওনার মতো করে একটু চেঞ্জেস করে নেবে, যেখানে যেখানে চেঞ্জেস প্রয়োজন সেখানে উনি চেঞ্জ করে কাস্টমাইজ করে নেবে, নিয়ে উনি ওনার মতো করে ব্যবহার করতে পারবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।